বিএনপির ইউনিয়ন সভাপতি কর্তৃক শিল্পপতির মার্কেট ভাঙচুর, দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং বিচার দাবির 30 সেপ্টেম্বর 2025-এ সংবাদ সম্মেলন। সেখানে কয়েকটি দোকানের মধ্যে আমার আরিফ ট্রেডার্স নামের বিসিআইসি সার ডিলার ব্যবসার বিক্রয় কেন্দ্র ও গুডাউন রয়েছে এবং আমি বাকি দোকানগুলো ভাড়ায় দেওয়া আছে। এছাড়াও মার্কেটের পিছনে কয়েক শতক ফাঁকা জায়গা বিদ্যমান। সুপ্রিয় সাংবাদিকগণ, বিগত আওয়ামী লীগ আমলের বাঙালিপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ডাক্তার শাহজাদা সরকারের ইন্ধনে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন লিটন খান দলীয় দাপটে মার্কেটের পাশে কিছু জায়গা জবরদস্তিমূলক দখল করে রেখেছে। উক্ত জায়গার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে তারা দখল অব্যাহত রেখেছে। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই আওয়ামী দুষ্ট চক্র আত্মগোপনে চলে গেলেও যুবলীগ নেতা জয়নাল আবেদিন লিটনের আপন ছোট ভাই রেজাউল খান রেজা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছে। এই রেজা খান গত শুক্রবার 26শে সেপ্টেম্বর সকালে তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসে আমার একটা দোকানের সারের সাপ গোডাউন দেওয়াল ভেঙে ওই দোকানটি দখল করে। পরে দোকানের পিছনে দেওয়াল ভেঙে খোলা জায়গা টিন দিয়ে ঘিরে নিজেদের অবৈধ দখলে নিয়েছে। দোকানটি দখল করে নেয়। পরে দোকানের পিছনের দেওয়াল ভেঙে খোলা জায়গায় টিন দিয়ে ঘিরে নিজেদের অবৈধ দখলে নিয়েছে। খবর পেয়ে আমি ও আমার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দখলকারীদের সাথে সমস্যা সমাধানের জন্য আলোচনার প্রস্তাব দিলে তারা প্রত্যাখ্যান করে এবং তাদের কথা শোনা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করে লাঠি দিয়ে আঘাত করার জন্য উদ্যত হয়। এ সময় আমার সাথে লোকজন আমাকে প্রতিহত করে আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। তারা আমাদের সাথে সন্ত্রাসী আচরণ করে এবং প্রাণনাশের ভয় দেখায়। পরে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসিকে জানালে তিনি একজন এসআই ও সঙ্গীয় ফোর্স পাঠান। দখলবাজরা পুলিশের সাথেও খারাপ ব্যবহার করে বলে জানতে পারি এবং তাদের কোনো কথা শোনেননি। বাধ্য হয়ে তারা ফিরে যায়। পরে রাতের বেলা ফাঁকা জায়গায় স্থানা নির্মাণের খবর পেয়ে পুলিশ গিয়ে 2 জন নির্মাণ শ্রমিককে আটক করে থানায় নেয়, কিন্তু পরক্ষণে একজন নেতার বিরুদ্ধে তাদের ছেড়ে দেয়। এরপর রেজা খান মার্কেটের সব দোকানে তালা লাগিয়ে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে সার গোডাউন ও বিক্রয়ের দোকানের তালা খুলে দেয়। তবে পুরো দখলমুক্ত করার জন্য আমার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা দখল ছাড়বে না। এমনকি এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে পুরো মার্কেট দখল করা হবে বলে হুমকি দেয়। তাদের দাবি, দল চালাতে গেলে টাকার প্রয়োজন, তাই দোকান ফিরে পেতে চাইলে দাবিকৃত টাকা দিতে হবে। টাকা দিয়ে সহযোগিতা না করলে আরও বড় কিছু ঘটনা ঘটবে। এখানে এসে আর ব্যবসাও করতে দেওয়া হবে না। এর প্রেক্ষিতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার মহোদয়কে বিষয়টা জানাই। তিনি সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জনকে দায়িত্ব দেন। এ ব্যাপারে সমাধানের জন্য সে অনুযায়ী গত সোমবার 29শে সেপ্টেম্বর সকালে উভয় পক্ষকে নিয়ে বসার কথা কার্জন জানান, কিন্তু সোমবার সকালে তিনি আমার সাথে না বসে রেজাউল খান রেজার সাথে যোগসাহসে সমাধান করতে উল্টো তিনি আমার মার্কেটের মূল গেটে বিএনপি ইউনিয়ন অফিস এর সাইনবোর্ড লাগিয়ে অফিস উদ্বোধন করে দখলবাজি পাকাপোক্ত করেছে। এরপর রেজাউল খান রেজা ও তার লোকজন গেট সহ মার্কেট দখল করে গোডাউন থেকে সারের বস্তা সরিয়ে নেওয়ার জন্য বলে, নয়তো সার লুট করে নিয়ে যাবে বলে জানায়। ইতিমধ্যে তিনি কিছু সার নষ্ট করেছে এবং সিসি ক্যামেরাগুলো খুলে নিয়ে গেছে। এতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা সটকে পড়েন, কিন্তু মূল গেট সহ একটা দোকান ও খোলা জায়গায় এখনও তাদের দখল রয়েছে। সেখানে বিএনপির ইউনিয়ন অফিসের সাইনবোর্ড লাগানো আছে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এভাবে বিএনপির নামে কতিপয় দুষ্কৃতকারী আমার প্রতিষ্ঠানে ভাঙচুর করে ও দখলবাজি, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ঘটনা অত্যন্ত দুঃখজনক, লজ্জার ব্যাপার। কেননা আমিও একজন বিএনপি ঘটনার লোক, ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী ছাত্র রাজনীতির সমর্থক ও পৃষ্ঠপোষক। আমি একজন শিল্পপতি হিসাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিচার দাবি করছি। আওয়ামী পরিবারের সদস্য কর্তৃক বিএনপির মতো একটা সুসংগঠিত, জনপ্রিয় ও সুনামধন্য রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এমন বেআইনি ও জবরদখলমূলক ঘটনার কারণে বিএনপির বদনাম হচ্ছে, যা আগামীতে চরম বিপর্যয়ের সৃষ্টি করবে, যা কোনোভাবেই কাম্য নয়। তাই এহেন অপরাধ কর্মকাণ্ডের বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি নেতৃবৃন্দ সহ দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি একটা রাজনৈতিক দলের ব্যানারে এ ধরনের অবৈধ কারবারে বন্ধে প্রশাসন ও সরকারের উচ্চ পর্যায়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের পদক্ষেপ প্রয়োজন। তা না হলে আমরা শিল্পপতিরা শাসনকে নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে পারবো না। এতে আমার শিল্প প্রতিষ্ঠান সমূহে কর্মরত 3 শতাধিক শ্রমিক মানুষ কর্মহীন পড়বে, সাধারণ জনগণ ক্রমাগত অন্যায় অবিচারের শিকার হবেন। তাই উপরোক্ত কথাগুলো সংবাদ আকারে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার মাধ্যমে আমাকে সহযোগিতা আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে।